Welcome to the Academy of Physics. আজকে আমরা একটু ম্যাথসের একটা টপিকের দিকে একটু শিফট করব। এই কারণেই আজকের এই লেকচারটা তৈরি করা, এই কারণেই আজকের ভিডিওটা বানানো, সো দ্যাট আমাদের ইন ফিউচার আমরা এরপর যত স্টাডি করব, এরপর যত ডিফারেন্ট টপিকের দিকে মুভ করব, তত সেখানে আমাদের এই পার্টিকুলার ম্যাথসের এই পার্টিকুলার টপিকটা খুব ভালো করে বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট। সো এটার খুব নেসেসিটি রয়েছে। সো দ্যাটস ওয়াই আমি ভাবলাম কি এটার ওপর একটা শর্ট ভিডিও আমি বানিয়েই ফেলি, যাতে সবার বুঝতে খুব ইজি হয় ব্যাপারটা। ওকে, সো আমি অ্যাকচুয়ালি ম্যাথসের যে টপিকটাকে নিয়ে আজকে একটু ডিসকাস করব, সেই টপিকটা হচ্ছে বেসিক্যালি ওই ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওজ অফ এনি অ্যাঙ্গেল অ্যান্ড অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, এদের এই চ্যাপ্টারটার পার্টিকুলার টপিকটা। সো সেখানে আমাদের দেখতে হয় সেটা হচ্ছে আমরা বেসিক্যালি কি জানি। আমরা বেসিক্যালি সাইন, কস, ট্যান, কট যাই ভাবি না কেন, তাদের সবারই আমরা পার্টিকুলার কতগুলো অ্যাঙ্গেলের ভ্যালু জানি। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা আমাদের লিমিটেড, আমরা এর বাইরে আর কিছু জানি না। এতদিন অন্তত জানতাম না, কিন্তু আজকের পর থেকে জেনে যাব। ইটস ভেরি ইজি। সো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এইটাই আমাদের লিমিটেশনস। কিন্তু আমাদেরকে যদি একবার বলে দেয় যে ভ্যালু অফ সাইন 160 ডিগ্রি, আমরা পারবো না। আমাদেরকে যদি একবারও বলে দেয় যে সাইন অফ অ্যাঙ্গেল 120 ডিগ্রি, আমরা বের করতে পারবো না, তাই না? বা আমাদেরকে যদি বলে দেয় কস 135 ডিগ্রি, আমরা বের করতে পারবো না। সো সেটাই, আমরা যাতে বের করতে পারি, আজকের পর থেকে আমরা এগুলো সব বের করতে পারবো। কীভাবে বের করব সেই ব্যাপারগুলো নিয়েই অ্যাকচুয়ালি আজকের ডিসকাশন। আর আজকের চ্যাপ্টার অ্যাকচুয়ালি ম্যাথসের যে চ্যাপ্টারে তোমরা এই টপিকটা পাবে সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অফ এনি অ্যাঙ্গেল অ্যান্ড অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল। সো এই চ্যাপ্টারটার ওপর তোমরা পাবে। সো দেখে নিই আমি সেই চ্যাপ্টারে, সেখানেই আমরা কী করে করবো, ফাইন্ড আউট করবো। সাপোজ আমি একটা এক্সাম্পলে নিয়ে নিই ডাইরেক্ট। সাপোজ আমার কাছে রয়েছে, আমাকে একটা ভ্যালু দিয়েছে, আমাকে ফাইন্ড আউট করতে হবে। সাপোজ সাইন 135 ডিগ্রি। সো কী করে বের করবো? আমরা তো জানি না 135 এর ভ্যালু কি আমরা জানি না। সো আমরা যেটা জানি সেটা হচ্ছে সাইন 90 ডিগ্রি ভ্যালু জানি। আচ্ছা, আমি যদি একটু ভালো করে লক্ষ্য করি, যে আমি এখানে একটা পিকচার ড্র করে নিচ্ছি। এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা আমরা জানি 90 ডিগ্রি, 0 ডিগ্রি পর এটা 90 ডিগ্রি। এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, আর এগেন 360 ডিগ্রি আর 0 ডিগ্রি, তাই তো? তো আমরা দেখে বুঝতে পারছি আমাদের কি কোন অ্যাঙ্গেলটার ভ্যালু চাইছে, 135। আচ্ছা, এই 135 ডিগ্রি অ্যাঙ্গেল কোথায় লাই করছে? যদি আমি এটা বলি, তাহলে আমি দেখব যে 90 ডিগ্রি অ্যান্ড 180 ডিগ্রি মিডিল লাই করছে, সামহোয়ার লাইক দিস, সামহোয়ার এরকম জায়গায় লাই করছে, রাইট? এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 135 ডিগ্রি, তাই না? এই টোটাল অ্যাঙ্গেলটা, ইয়েস। তো লাই করছে কোথায়? 90 ডিগ্রি আর 180 ডিগ্রির ঠিক মিডিলে, রাইট? সিমিলারলি আমাকে যদি কোনো একটা ভ্যালু দিয়ে দেয় কস 135 ডিগ্রি, তো সেটাও আমার কোথায় লাই করবে? অ্যাঙ্গেলটা কোথায় লাই করবে? সাইন না কস, দ্যাট ডিফারেন্ট থিং। কোথায় লাই করবে? 90 ডিগ্রি আর 180 ডিগ্রি মিডিলে লাই করবে। কিন্তু আমি আগেই বলেছি আমাদের লিমিটেশনস হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির ভ্যালু আমরা জানি, আমরা আর কোনো কিছুরই ভ্যালু জানি না, কিন্তু আজকের পর থেকে আমরা জেনে যাব। সো কীভাবে জানবো দেখেন। সো যদি এরকম ধরনের কিছু থাকে, আমাদেরকে প্রথমত আমাকে দেখতে হবে অ্যাঙ্গেলটা কোথায় লাই করছে। সো কীভাবে দেখবো আর তার কী রিলেশনস রয়েছে সেটা দেখেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের যেটা বুঝতে হবে যে
এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, আর এটা হচ্ছে 270 ডিগ্রি, আর এটা হচ্ছে এগেন 360 ডিগ্রি আর 0 ডিগ্রি, একই ব্যাপার। এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট। 0 ডিগ্রি আর 90 ডিগ্রির যে সেক্টরটা তাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট। 90 ডিগ্রি আর 180 ডিগ্রির যে সেক্টরটা তাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট। 180 ডিগ্রি আর 270 ডিগ্রির যে সেক্টরটা তাকে বলা হয় থার্ড কোয়াড্রেন্ট। আর 270 ডিগ্রি অ্যান্ড 360 ডিগ্রি অথবা 270 ডিগ্রি অ্যান্ড 0 ডিগ্রি তার যে সেক্টরটা সেটাকে বলা হয় ফোর্থ কোয়াড্রেন্ট। মাথায় রাখতে হবে যে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে, ভালো করে বুঝবে, ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে যারা যারা আসবে, দ্যাট ইজ সাইন, কস, ট্যান, লিখতে থাকি একা করে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, কোসেক, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, যা কিছু আমরা জানি এরা সবাই এখানে পজিটিভ, মানে ইউনিভার্সাল রুম। এটাকে আমরা কি বলতে পারি? ইউনিভার্সাল রুম, আমাদের কমন রুম। যারা হোস্টেলে থাকে তারা যেমন হয় না, এটা কমন রুম, যে নট কমন রুম, ইটস এ ইউনিভার্সাল রুম। আমরা একটা রুমের মধ্যে অনেকে থাকি, অনেক স্টুডেন্ট, অনেক বন্ধু বান্ধবরা একসাথে থাকি না হোস্টেলে, লাইক দ্যাট। সো এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এখানে সবাই পজিটিভ, ক্লিয়ার। কিন্তু আমি যদি বলি সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট ইজ অনলি ডেডিকেটেড ফর সাইন অ্যান্ড কোসেক, সাইন অ্যান্ড কোসেক। সো সেকেন্ড কোয়াড্রেন্ট শুধুমাত্র ডেডিকেটেড ফর সাইন আর কোসেক, মানে এটা সাইনের ঘর বা স্পেশালি আমি বলতে পারি কোসেকের ঘর। এখানে যদি অন্য কেউ ঢুকে পড়ে, এখানে যদি কস চলে আসে বা ট্যান চলে আসে বা সেক চলে আসে বা কট চলে আসে, তারা সবাই নেগেটিভ। এখানে অনলি সাইন পজিটিভ আর কোসেক পজিটিভ, তাই না? সো যেমন আমি যদি একটা রুমে থাকি আর সেই রুমে যদি অন্য কেউ আসে, তার মানে সে হচ্ছে আমার অতিথি, লাইক দ্যাট। তার মানে সে আমার রুমে থাকতে পারে না, বেসিক্যালি সে তো আমার রুমের লোক নয়। সো সাইনের ঘরে যদি অন্য কেউ ঢুকে পড়ে সে হবে নেগেটিভ, ক্লিয়ার? তেমনই থার্ড কোয়াড্রেন্টকে যদি আমি ফলো করি, তাহলে থার্ড কোয়াড্রেন্ট ইজ অনলি ডেডিকেটেড ফর ট্যান অ্যান্ড কট, ক্লিয়ার? ট্যান অ্যান্ড তার অপোজিট কট। তার মানে থার্ড কোয়াড্রেন্টটা ট্যানের ঘর অথবা কটের ঘর। তার মানে থার্ড কোয়াড্রেন্টে যদি সাইন আসে সে নেগেটিভ, কস আসে সে নেগেটিভ, সেক আসে নেগেটিভ, কোসেক আসে নেগেটিভ। আর যদি আমি ফোর্থ কোয়াড্রেন্টের কথা বলি, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ আর সেক পজিটিভ। তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট ইজ অনলি ডেডিকেটেড ফর কস অ্যান্ড সেক, ক্লিয়ার? সো ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন, কোসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান, কট পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস, সেক পজিটিভ, ক্লিয়ার? সো তোমরা এইভাবে মাথায় রাখতে পারো এটাকে, অল সাইন, ট্যান, কস, এভাবে মাথায় রাখতে পারো। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, অল সাইন, ট্যান, কস। আর অবশ্যই সাইনের আমি সাইন মানে অলরেডি কি জানি, 1/সাইন মানে কি হয়, কোসেক। তার মানে সাইন, আর আমি বলতে পারি সাইন আর সাইনের ভাই হচ্ছে কোসেক, ঠিক আছে? বা ট্যানের ভাই হচ্ছে কস, আর কসের ভাই হচ্ছে সেক। সো আমি এইভাবে বলতে পারি। তার মানে অল, যেখানে সবাই পজিটিভ, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর সাইনের ভাই মানে সাইন অ্যান্ড কোসেক পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর ট্যানের ভাই ট্যান অ্যান্ড কট পজিটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টে কস অ্যান্ড কসের ভাই সেক পজিটিভ।
সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, অল সাইন ট্যান কস এইরকম জাস্ট এই রিদমটাকে ফলো করলেই আমরা কোন কোয়াড্রেন্টে আমার পড়ছে সেই অনুযায়ী আমি ইজিলি সলভ করতে পারবো। ওকে, সো এটা গেল বেসিক কনসেপ্ট, এই ব্যাপারটা আমরা বুঝে গেছি। এরপর দেখে নিই আমরা কীভাবে সলভ করবো অ্যাকচুয়ালি। তো আমি একদম ডাইরেক্ট এক্সাম্পলে যাচ্ছি, ডাইরেক্ট এক্সাম্পল থেকেই আমি এক্সপ্লেন করছি, আমি আলাদা করে আর এক্সপ্লেন করছি না, ডাইরেক্ট এক্সাম্পল নিচ্ছি। তো আমি যেমনটা এক্সাম্পল নিয়েছিলাম, সাপোজ সাইন 135 ডিগ্রি, সাইন 135 ডিগ্রি। তো তার মানে আমার ফার্স্ট কাজ কি, যখনই আমি আননোন কিছু অ্যাঙ্গেল পাবো, আননোন অ্যাঙ্গেল মিন্স যেটা আমার 0 থেকে 90 ডিগ্রির বাইরে, আমাকে যখনই আমি এই ধরনের কোনো অ্যাঙ্গেল পাবো, আমার সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির বাইরে, তখনই আমার ফার্স্ট কাজ হবে যে অ্যাঙ্গেলটা পেয়েছি তাকে একটা পার্টিকুলার রিদমে ভাঙা। যেমন এটাকে ভাঙবো আমি সাইন 135কে দুটোভাবে ভাঙতে পারি। আমি প্রথমেই বলেছি 135 কোথায় লাই করতে পারে, 135 লাই করতে পারে ইদার, আমি এইভাবে বলতে পারি 135 বেসিক্যালি লাই করে 90 ডিগ্রি আর 180 ডিগ্রির মাঝে, 90 ডিগ্রি আর 180 ডিগ্রি মাঝে। কাজে আমি এইভাবে বলতে পারি যে 135কে এইভাবে লিখতে পারি 90 ডিগ্রি প্লাস সামথিং, অথবা আমি এইভাবেও লিখতে পারি 180 ডিগ্রি, আমি এভাবে বলতে পারি 90 ডিগ্রি প্লাস সামথিং, তাহলে আমি 135-এ যেতে পারি। অথবা আমি এভাবেও বলতে পারি 180 ডিগ্রি মাইনাস সামথিং, তাই না? আমি এভাবে বলতে পারি 180 ডিগ্রি অ্যান্ড মাইনাস সামথিং, তার মানে দুটোভাবেই বলা যায়। তাহলে কী কী পেলাম, একটা বলতে পারি আমি 90 ডিগ্রি প্লাস সামথিং, অথবা আমি কি লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস সামথিং, তাহলেও আমি সেই 135-এই পৌঁছাবো। তাহলে কিভাবে লিখবো, আমাকে দুটো, আমার যা খুশি, তো আমি দুটোকেই এক্সাম্পল হিসেবে নেব। সো আমি প্রথম এক্সাম্পলটাতে যাই। সো 135 দিয়েছে, তার মানে আমি যদি 90 ডিগ্রি প্লাস সামথিং লিখি, তার মানে 90 ডিগ্রি প্লাস, তাহলে 135 হতে গেলে কি লাগবে আমার, 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, ক্লিয়ার? সো ঠিক আছে, তার মানে আমাকে ফার্স্ট কাজটাই কি, সাইন 135 ডিগ্রি এটাকে ভাঙতে হবে। কি কি প্রসেসে, দুটো প্রসেসে হতে পারে, আমি এখানে পাশেও না সেকেন্ড প্রসেসটা করছি, দুটো প্রসেসে হতে পারে। সেটা হচ্ছে আইদার আমি 90 ডিগ্রি প্লাস 45 লিখতে পারি, অথবা আমি যদি 180 টার্মসে লিখি তাহলে কী হবে, সাইন 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। ঠিক আছে, ওকে। সো আমি দেখি এবার ফার্স্ট এটাকে সলভ করি, 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। আমাকে দেখতে হবে আমার ফার্স্ট টার্মটা। তার মানে একটা জিনিস তোমরা বুঝে গেছো যে আমি যে জায়গাতে লাই করি না কেন, সাপোজ আমার যদি এমন একটা অ্যাঙ্গেল থাকে যে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি 270 ডিগ্রির মিডিলে লাই করছে, তাহলে সেই অ্যাঙ্গেলটাকেও আমি কীভাবে লিখতে পারি, একটা লিখতে পারি 180 ডিগ্রি প্লাস সামথিং, বা আমি এভাবে লিখতে পারি 270 ডিগ্রি মাইনাস সামথিং। অ্যাজ ওয়েল অ্যাজ আমি এমন কোনো একটা অ্যাঙ্গেল যদি দিয়ে দেয়, সেই অ্যাঙ্গেলটা যদি আমার 270 আর 360 মাঝে লাই করে, তাহলে আমি কি দুটোভাবে লিখতে পারি, আয়দার আমি বলতে পারি 270 ডিগ্রি প্লাস সামথিং, নয়তো আমি কি বলতে পারি 360 ডিগ্রি মাইনাস সামথিং। সো দুইভাবেই বলা যেতে পারে। তার মানে অলওয়েজ আমার যে ফার্স্ট টার্মটা আমি লিখছি সেই জায়গাটাতে কখনো বসছে 90 ডিগ্রি, কখনো বসছে 180 ডিগ্রি, কখনো বসছে 270 ডিগ্রি, বা কখনো বসছে 360 ডিগ্রি। তাহলে ভালো করে লক্ষ্য করলে দেখবে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি আর 360 ডিগ্রি এরা সবাই সামথিং মাল্টিপলস অফ 90 ডিগ্রিতে রয়েছে, তাই না? যেমন এখানে আমি বলতেই পারি যে সাইন 90 ডিগ্রি লেখা মানে হচ্ছে 1 × 90 ডিগ্রি, একই ব্যাপার, প্লাস 45 ডিগ্রি, এবার বলতে পারি। অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি পাশে, আমি অ্যাকচুয়ালি সেকেন্ড যেভাবে আমি অ্যাকচুয়ালি এটাকে ব্রেক করেছিলাম, তাহলে সেটাকে আমি এভাবে লিখতে পারি, ভালো করে লক্ষ্য করে, সাইন 180 ডিগ্রি মানে কি 90 ডিগ্রি মাল্টিপলস আকারে আমাকে লিখতে হবে, 90 ডিগ্রি মাল্টিপলস আকারে। তার মানে 180 ডিগ্রি মাল্টিপল মানে কীভাবে লিখলে 90 ডিগ্রি মাল্টিপলস আসে, তার মানে 2 × 90 ডিগ্রি, রাইট, মাইনাস 45 ডিগ্রি। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে কি, অ্যাঙ্গেলটাকে দেখে তারা কোথায় লাই করছে, আর আমার চয়েস কি, আমি কি 180 ডিগ্রি মাইনাস করে লিখবো, নাকি আমি 90 ডিগ্রি প্লাস করে লিখবো, আমার চয়েস, যেটা আমার ইচ্ছে হবে আমি সেটা করব। তো আমার চয়েস অনুযায়ী আমি ডিসাইড করবো এই দুটোর মধ্যে কোনটাকে আমি করব। সো আমার যেটা ইচ্ছা হবে আমি সেটাকে লিখবো। লেখার পর আমার সেকেন্ড কাজ কী হবে,
ফার্স্ট ডিজিটটাকে 90 ডিগ্রির মাল্টিপলস আকারে বানানো। যেমন আমি এখানে বানালাম 1 ইন্টু 90 ডিগ্রি, এখানে বানালাম 2 ইন্টু 90 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, সো এখনো অবধি আমি ঠিকঠাক যাচ্ছি। এরপর আমি দেখি কীভাবে নেক্সট প্রসেস কি। নেক্সট প্রসেসে আমাকে দেখতে হবে যে আমি কোন ঘরে অ্যাকচুয়ালি ঢুকছি। আমাকে বলেছে সাইন 135 ডিগ্রি, আমি কোন ঘরে ঢুকছি? আমি এখান থেকে স্টার্ট করলাম, এইটাতে আসি 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। প্রথমে গেলাম 90 ডিগ্রি, তারপর সামথিং বা থিটা বা 45 ডিগ্রি গেলে আমি কোন ঘরে লাই করি? সেকেন্ড কোয়াড্রেন্টে। আর আমরা কি জানি? সেকেন্ড কোয়াড্রেন্ট ইজ ডেডিকেটেড ফর সাইন। তার মানে সাইনই ঢুকছে, সাইনটাই ঢুকছে কোথায়? সাইনের ঘরে। তার মানে আমি যদি আমার নিজের ঘরে ঢুকি তাহলে কি আমি পজিটিভ? আমি তো পজিটিভ না, ওটা তো আমারই রুম, ওটা আমি যদি আমার নিজের ঘরে ঢুকি তার মানে সেটা আমার পজিটিভ। আমার ঘরে যদি অন্য কেউ ঢোকে তবে সে নেগেটিভ হবে, কিন্তু আমার ঘরে তো সাইনই ঢুকছে, আমার মানে সাইনের ঘরে সাইনে ঢুকছে, তার মানে সাইনের ঘরে সাইন ঢোকা মানে পজিটিভ। সো যখন আমি এটা বুঝে যাবো এটা পজিটিভ, আমি এখানে লিখে দেবো সোন ইজ পজিটিভ। এরপর আমার নেক্সট কাজ, এরপর নেক্সট কাজ কি? সাইন। আচ্ছা, এরপর আমার নেক্সট কাজ হচ্ছে এই ফার্স্ট ডিজিটটাকে দেখা। যে মাল্টিপলস আকারে লিখেছিলাম তাতে ফার্স্ট ডিজিটটাকে দেখা। ফার্স্ট ডিজিটটা এখানে কি রয়েছে? 1, তাই তো? ওকে, এই ভ্যালুটা বা মাল্টিপল আকারে যেটা আমি লিখলাম সেটা যদি আমার অড নাম্বার হয়, যদি অড হয় তাহলে কি হয়? তাহলে যদি অড হয়, এই নাম্বারটা যদি অড থাকে তাহলে সাইন হয়ে যায় কস, কস হয়ে যায় সাইন। যদি থাকে ট্যান তাহলে সে হয়ে যায় কট, মানে কনভার্ট হয়ে যায়, ট্যানটা হয়ে যায় কট, কটটা হয়ে যায় ট্যান, ভাইস ভার্সা। যদি আমার কোসেক থাকে তাহলে সে হয়ে যায় সেক, আর সেক থাকলে হয়ে যায় কোসেক। কি বললাম? ক্লিয়ার? যদি এই ফার্স্ট মাল্টিপলটা যদি অড হয় তাহলে সাইন হয়ে যাবে কস, কস হয়ে যাবে সাইন, ট্যান হয়ে যাবে কট, কট হয়ে যাবে ট্যান, কোসেক হয়ে যাবে সেক, সেক হয়ে যাবে কোসেক। ক্লিয়ার? তো আমার ফার্স্ট নাম্বারটা আমার এখানে 1, সো 1 ইজ মাই অড নাম্বার, তাহলে সাইনটা কি হয়ে যাবে এখন? কস। এরপর লেফট 45 ডিগ্রি, বাস, প্লাস কস 45 ডিগ্রি। প্লাস কস 45 ডিগ্রি মানে কি? আমরা দেখো, আমরা না আমাদের নোন জোনে আমরা চলে এসেছি, আমাদের নোন জোন 0 থেকে 90 ডিগ্রি মাঝে আমরা কস 45 এর ভ্যালু জানি, দ্যাট ইজ 1/√2, সো প্লাস 1/√2 ইজ মাই আনসার। কি বললাম? ক্লিয়ার? এবার তোমাদের কোশ্চেন হতে পারে আমি তো সাইন 135কে 90 প্লাস 45 আকারে লিখেছিলাম, সো আমার সেখানে এসছে প্লাস 1/√2। তার মানে আমি যদি 180 মাইনাস 45 আকারে লিখি তাহলেও কি আমার প্লাস 1/√2 আনসার আসতে হবে? হ্যাঁ, আমাদেরকে প্লাস 1/√2 আনসারই আসতে হবে। আর আমরা প্রুফ করব যে এখানেও আমি প্লাস 1/√2 আনসারই আসবে। যদি এটা ডিফারেন্ট কিছু চলে আসে তার মানে আমার ভুল, কনসেপ্টটাই ভুল, তাই না? কিন্তু আমাদেরকে সেটা হলে চলবে না, আমাদেরকে অলওয়েজ সেম আনসারে আসতে হবে। সো আমার ফার্স্ট কাজ হচ্ছে সাইন 135 ডিগ্রি, সাইন 135কে 180 মাইনাস 45 আকারে লেখা, আর তারপর 180 ডিগ্রিকে আমাকে 90 ডিগ্রি মাল্টিপলস আকারে লেখা, এটা হচ্ছে আমার সেকেন্ড কাজ। সো 2 ইন্টু 90 ডিগ্রি মাল্টিপলস আকারে আমি লিখলাম। আর এরপর আমাকে কি অবজার্ভ করতে হবে? আমাকে অবজার্ভ করতে হবে এই ফার্স্ট ডিজিটটা, আমাকে অবজার্ভ করতে হবে ফার্স্ট ডিজিটটা। এখন ভালো করে লক্ষ্য করো, ফার্স্ট ডিজিটটা কি আসে? আছে 2, রাইট? 2 ইজ ইভেন নাম্বার। সো এটা যদি আমার ইভেন হয়, সো এটা যদি আমার ইভেন নাম্বার হয় তাহলে আমি কি করব? তাহলে সাইন, সাইনই থাকবে, কস, কসই থাকবে, ট্যান, ট্যানই থাকে, কট, কটই থাকে, কোসেক, কোসেকই থাকে, সেক, সেকই থাকে। এখানে নো চেঞ্জ। যদি ফার্স্ট ডিজিটটা আমার ইভেন নাম্বার হয় তাহলে নো চেঞ্জ, যে যেমন আছে সে তেমনই থাকবে। কিন্তু যদি অড নাম্বার হয় তাহলে আমাদের চেঞ্জ হবে, ইয়েস চেঞ্জ হবে। কিন্তু এখানে আমার অড ইভেন নাম্বার, সো নো চেঞ্জ, তার মানে সাইন, সাইনই থাকবে। আচ্ছা, তার আগে আমাকে কি দেখতে হবে? তার আগে আমাকে দেখতে হবে এটা আমার কোন ঘরে পড়ছে। সো 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, সো ভালো করে লক্ষ্য করে দেখো,
আমি ফার্স্টে 180 ডিগ্রি মুভ করলাম, দেন মাইনাস সামথিং বা সাম 45 ডিগ্রি, তার মানে এটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টেই পড়ছে, তাই না? এটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টেই পড়ছে, তার মানে এটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, আর সেকেন্ড কোয়াড্রেন্ট ইজ ডেডিকেটেড ফর সাইন, তার মানে পজিটিভ। সাইনের ঘরে কে ঢুকছে? সাইনে ঢুকছে না, সাইনের ঘরে কে ঢুকছে? সাইনে ঢুকছে, তার মানে ফার্স্টে লিখে দিলাম পজিটিভ। নেক্সট হচ্ছে কি ইভেন নাম্বার, সো 2, আর আমি কি বলেছি ইভেন নাম্বার মানে নো চেঞ্জ, সাইন সাইন, কস কস, ট্যান ট্যান, কট কট, সো এরকমভাবে থাকে, তার মানে নো চেঞ্জ, সাইনটা সাইনই হবে। নেক্সট কি 45 ডিগ্রি, তার মানে প্লাস সাইন 45 ডিগ্রি, দেখো ভালো করে লক্ষ্য করো আমাদের আবার নোন জোনে চলে এসছে, তার মানে সাইন 45 মানে √2, তার মানে +1/√2। সো তার মানে দেখেই বুঝতে পারলে যে 135 সাইন 135কে দুটোভাবে আমার চয়েস অনুযায়ী দুটো পার্টেই লিখতে পারতাম যে কোনোভাবে, এদের 90 + 45 অথবা 180 - 45, সো যেভাবেই লিখি না কেন আমাদের আনসার কিন্তু সেম আসতে হবে, আর ইয়েস আমাদের আনসার সেম এসেছে। ক্লিয়ার? সো দিস ইজ দ্য প্রসেস। আমি আরও একটা এক্সাম্পল নিয়ে নেব, সাপোজ আমি আমার নেক্সট এক্সাম্পল নিচ্ছি, cos 135, ঠিক আছে, cos 135 সাপোজ। সো cos 135 ডিগ্রি যদি আমার হয়, তাহলে আমি এটাকে কি বলেছি, আমি এটাকে দুটোভাবে লিখতে পারি। কীভাবে? একটাতে আমি লিখতে পারি cos, আমি প্রথম কাজ কি আমাকে একটা ডায়াগ্রাম এঁকে নিতে হবে। নেক্সট 135, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, তাদের মধ্যে লাই করবে লাইক হিয়ার, তার মানে আমি ইদার লিখতে পারি 90 + সামথিং, অথবা আমি লিখতে পারি 180 - সামথিং, তাই তো? তার মানে ইয়েস cos, তার মানে দুটোভাবে লিখতে পারি, একটা হচ্ছে 90 + 45 ডিগ্রি, তবেই আমার 135 আসে, অথবা আমি লিখতে পারি cos 180 - 45 ডিগ্রি। এবার নেক্সট কাজ কি, আমি দুটোকে সলভ করবো। সো ভালো করে লক্ষ্য করো, আমার ডেফিনেটলি যেভাবেই যে চয়েস দিয়ে নিই না কেন, অপশান এ অপশান বি যেটাই নিই না কেন, সেটাতে আমার আনসার সেম আসতে হবে। কাজে cos 90 + 45, সো ভালো করে লক্ষ্য করো। আচ্ছা 90 + 45 মানে কে কার ঘরে ঢুকছে, ভালো করে লক্ষ্য করো, 90 + 45 ডিগ্রি, এটা হচ্ছে কি সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট ইজ ডেডিকেটেড ফর সাইন, সাইনের ঘরে কে ঢুকছে? কস ঢুকছে, তার মানে নেগেটিভ, বসিয়ে দিলাম নেগেটিভ। ওকে, এরপর কি হচ্ছে 90টাকে আমি কিভাবে ভাবতে পারি, মাল্টিপল, 90-র মাল্টিপল আকারে আমি কি লিখতে পারি, 1 × 90 ডিগ্রি, 1, তার মানে 1 ইজ অড নাম্বার, 1 ইজ অড নাম্বার, আর যদি আমার অড নাম্বার হয় তাহলে সাইন কস, আর কস সাইনে মানে চেঞ্জ হয়ে যায়, তার মানে কস এখানে হয়ে যাবে সাইন, তার মানে -sin 45 ডিগ্রি, -sin 45 ডিগ্রি, সাইন 45 মানে কত, 1/√2, মাইনাস রয়েছে, সো -1/√2। ইয়েস, সো দেখে নিতে আমরা এখানেও -1/√2 আনসার আসতে হবে, তো দেখা যাক আদৌ আসে কিনা। ঠিক আছে, চলো 180 ডিগ্রি -45 ডিগ্রি, সো 180 ডিগ্রি -45 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট ইজ ডেডিকেটেড ফর সাইন, সাইনের ঘরে কে ঢুকছে? কস ঢুকছে, সো মাইনাস। 180 ডিগ্রিটাকে কীভাবে লিখতে পারি, 180 ডিগ্রিটাকে আমি লিখতে পারি মাল্টিপল আকারে 2 × 90 ডিগ্রি, 2 ইজ ইভেন নাম্বার, সো আমরা জানি ইভেন নাম্বারে কসই থাকে, কাজে এখানে cos 45 ডিগ্রি, সো আমরা আবার জানি cos 45 ডিগ্রি ভ্যালু হয় 1/√2, সো -1/√2, সো দিস ইজ মাই আনসার। ইয়েস, আমাদের তো দুটো মিলেই গেল না? ইয়েস, রাইট। ওকে, ঠিক আছে, আমি আরও একটা লাস্ট এক্সাম্পল নেব, আর তারপর বাকি তোমাদেরকে টাস্ক দেবো, তোমরা করবে। সো আমার লাস্ট এক্সাম্পল আমরা নিয়ে নিই। তো সাপোজ আমি এক্সাম্পল নিলাম sec 210 ডিগ্রি, এরকম একটা এক্সাম্পল নিলাম sec 210 ডিগ্রি। তো এটাকে তার মানে আচ্ছা 210 ডিগ্রি মানে কোথায় লাই করছে, ভালো করে লক্ষ্য করি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, তার মানে 210 ডিগ্রি লাই করছে 180 অ্যান্ড 270-র মিডিলে, সামথিং কোথাও একটা লাই করছে, আমরা জানি না, দেখে নিই কোথায় লাই করছে। তো মোটামুটি আমরা একটা আইডিয়া পেলাম যে 180 আর 270-র মাঝে লাই করবে কোথাও একটা, মানে থার্ড কোয়াড্রেন্টে লাই করছে, আর থার্ড কোয়াড্রেন্টটা বেসিক্যালি ডেডিকেটেড ফর
ট্যান অ্যান্ড কট, সেখানে সেক ঢুকবে। সো ইটস গোয়িং টু বি ইন্টারেস্টিং, দেখা যায়। তার মানে এটাকে আমি দুটো পার্টে ব্রেক করে লিখতে পারি দুইভাবে, আমার চয়েস আমি কি করব। সো আমি দুটো চয়েসই করে দেখাচ্ছি। ওকে, সো আমি এটাকে কীভাবে লিখতে পারি, সেক, এদের বলতে পারি আমি 180 ডিগ্রি, আমি দুভাবে বলতে পারি। কি বললাম, একটা বলতে পারি 180 প্লাস সামথিং, অথবা আমি কি বলতে পারি 270 মাইনাস সামথিং, তাই তো? ইয়েস, সো আমি দুইভাবে বলতে পারি। তার মানে একটা লিখবো আমি 180 প্লাস সামথিং, আর একটা লিখবো 270 মাইনাস সামথিং। সো সেক 270 ডিগ্রি মাইনাস, যদি আমি 60 ডিগ্রি করি তবেই আমার আসে 210 ডিগ্রি, তাই তো? যদি আমি 270 মাইনাস 60 ডিগ্রি করি তাহলে আমার আসে 210 ডিগ্রি। সো ঠিক আছে, এটা ভ্যালিড। ওকে, নেক্সট আর কি লিখতে পারি, সেক কীভাবে লিখবো, 180 প্লাস সামথিং লিখবো। 180 প্লাস সামথিং কী করলে আমার 210 ডিগ্রি আসে, 180 প্লাস 30 ডিগ্রি করলে, 180 প্লাস 30 ডিগ্রি করলে আমার 210 ডিগ্রি আসে। সো ওকে, আমার কাছে দুটো চয়েসই চলে এসছে, আমি যে কোনো একটা চয়েসে করতে পারি। তো ঠিক আছে, আমি আমার ফার্স্ট চয়েসে যাই। সেক 270 মাইনাস 60, সেক 270 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। সো আমার থার্ড কোয়াড্রেন্টে পড়ে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, আমি এটাকে সেক 270টাকে 90 ডিগ্রি মাল্টিপল আকারে লিখতে হবে না? তো 90 ডিগ্রি মাল্টিপল আকারে যদি আমি লিখি, তার মানে এটাকে কি লিখতে হবে, 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। আর এটাকে যদি লিখি তাহলে কীভাবে লিখতে হবে, সেক 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, রাইট? ইয়েস। সো এটাকে মাল্টিপল আকারে লিখলাম 3 ইন্টু 90 ডিগ্রি, তবেই হয় 270 ডিগ্রি না? ওকে, ঠিক আছে। তো আমি বুঝে গেছি অলরেডি এরা থার্ড কোয়াড্রেন্টে পড়ে, আর থার্ড কোয়াড্রেন্ট ইজ ডেডিকেটেড ফর ট্যান অ্যান্ড কট। তার মানে ট্যান আর কটের ঘরে কে ঢুকছে, সেক ঢুকছে। সো অবভিয়াসলি মাইনাস আসবে, সো মাইনাস। ঠিক আছে, নেক্সট সেক, আর এখানে কি রয়েছে, এটা 3 রয়েছে। 3 ইজ ইভেন না অড, অড নাম্বার। আমরা কি জানি, অড নাম্বার যদি হয় তাহলে সেক হয়ে যায় কোসেক, সেক হয়ে যায় কোসেক। তার মানে আমার এখানে কি বসবে, কোসেক। কোসেক, কোসেক কি 60 ডিগ্রি, তার মানে মাইনাস কোসেক 60 ডিগ্রি। আর অলরেডি আমরা জানি কোসেক 60 ভ্যালু কত, সাইন 60 ভ্যালু কত, √3/2। তার মানে কোসেক 60 ভ্যালু কি হবে, 2/√3। সো মাইনাস 2/√3 ইজ মাই আনসার। তো এখানেও দেখে নিই আমার সেম আনসার আসে কিনা, হিসেব অনুযায়ী তো আসা উচিত, নাহলে তো ভুল হবে না, সেম আনসার আসা উচিত। ওকে, চেক করি। সেক 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, এগেইন 2 ইন্টু 90 ডিগ্রি, মানে 180 প্লাস সামথিং। 180 প্লাস সামথিং মানে কার ঘর, থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট ইজ ডেডিকেটেড ফর ট্যান অ্যান্ড কট, সেখানে কে ঢুকছে, সেক ঢুকছে, তার মানে অবভিয়াসলি একটা মাইনাস। এরপর নেক্সট কাজ কি, এটাকে অবজার্ভ করা, এটা কি রয়েছে, 2 রয়েছে। 2 ইজ ইভেন না অড, ইভেন নাম্বার। আর যদি আমার ইভেন নাম্বার হয় তাহলে সেক সেকই থাকে। সো তার মানে এখানে আমার সেকই থাকবে, সেক। আর তারপর কি হবে, 30 ডিগ্রি। সো সেক 30 মানে কি, স্পেশালি সেক 30 মানে কি, আচ্ছা আমরা cos 30 মানে কি জানি, √3/2। সেক 30 মানে কি হবে, 2/√3, তার মানে মাইনাস 2/√3। ইয়েস, এখানে তো আমার আনসার সেমই আসলো, তাই না? তার মানে সেক 210 ডিগ্রি ভ্যালু কত, মাইনাস 2/√3। সেক 210 ডিগ্রিকে দুটো পার্টে লেখা যায় 270 মাইনাস 60 ডিগ্রি, তাতেও আমার আনসার আসে মাইনাস 2/√3। সেক 210 ডিগ্রিকে 180 প্লাস 30 আকারে লেখা যায়, সেখানেও আমার আনসার আসে মাইনাস 2/√3। সো দ্যাটস অল। এটাই আমাদের 3টে এক্সাম্পল আমি নিলাম। আশা করি তোমাদের কাছে এখন পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তোমরা নিজেরা বাড়িতে এক্সপেরিমেন্ট করো, ডিফারেন্ট অ্যাঙ্গেল নিয়ে, ডিফারেন্ট পজিশনে রেখে, ডিফারেন্ট কোঅর্ডিনেটে কোয়াড্রেন্টে রেখে তোমরা নিজেরা এক্সপেরিমেন্ট করো। ওকে, সো থ্যাংক ইউ।